ভোটের খবর জানাতে এবার নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মিয়া। কথা বলবো তার সঙ্গে। সেলিম, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি ভোট প্রদানের সময়ের। তো আপনি সারাদিন আসলে কেমন পরিস্থিতি দেখলেন? ভোটার উপস্থিতি কেমন ছিল আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সারাদিন আসলে কেমন ছিল? ধন্যবাদ ইমন। আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী সদর উপজেলার মাধবদিয়া ইনস্টিটিউশন মাঠে। আমি সারাদিন যতটুকু দেখেছি আইন শৃঙ্খলা অনেক ভালো ছিল, অনেক উন্নতি ছিল। নরসিংদীতে 663টা কেন্দ্র ছিল, এর মধ্যে 393টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। তবে যে ধরনের ঝুঁকিপূর্ণ হিসাবে ধারণা করা হয়েছিল, এর মধ্যে কোনো কিছুই হয় নাই, কোনো ঘটনা, দুই একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া। যেমন নরসিংদী শিবপুর 3-এ দুইটা সেন্টারে একটু হালকা গন্ডগোল হয়েছে। শিবপুর রায়পুরা 5টি সেন্টারে ধাক্কাধাক্কি, তেমন কোনো বড় ধরনের কোনো খবর আমরা পাইনি। তো নরসিংদীর আইন শৃঙ্খলা 4 স্তরে আইন শৃঙ্খলা ছিল। কোনো পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন তাদের সার্বক্ষণিক রাত্রে, এর মধ্যে তাদের হেলিকপ্টার ছিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য। আমাদের এই সেন্টারে, বিশেষ করে মাধবদী এসপি ইনস্টিটিউশন, এই সেন্টারে 7,000 ভোটের মধ্যে প্রায় 70% কালেক্ট হয়েছে। এর মধ্যে নারী ভোটার এবং পুরুষ ভোটার, নারী এবং পুরুষ সমান সমান ভোট কাস্ট হয়েছে। এবং জনসাধারণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, যে একটা ঈদ বিরাজ করছে। যেমন যে ঈদে আমাদের যে আনন্দ উল্লাস হয়, এরকম আনন্দ উল্লাসের মতন আমাদের এবার ভোটে আমরা উপলব্ধি করতে পারছি। এবং জনগণ যা বলছে যে এরকম ভোট তারা আর কখনো, এত সুস্থ ভোট এইভাবে আর কখনো তারা স্বাধীনতার পর দেখছে বলে মনে হয় না। তবে আমাদের এই যেই রিমোভ এরিয়া গুলাই আছে, ওই এরিয়াতে যে আইন শৃঙ্খলা এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, বিদায় এই ধরনের এত সুন্দর একটা ভোট আমাদের এনে হয়েছে বলে আমরা বা জনসাধারণ ধারণা করছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোট গ্রহণের সময় প্রায় শেষ, এখন অপেক্ষা গণনার। সে খবর আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জানবো।